মায়েদের ব্যাপারে বলছিলাম, মায়েরা ওরা সবচাইতে গিবত করে বেশি, ওরা দেখা যায় অদৃশ্যর কথাটা বলে বেশি, যা বলেননি ওরা একটু বানিয়ে 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 বলে। আল্লাহ নবী ওই জন্য হাদিস শরীফে বলেছেন, ওই মহিলারা বানিয়ে বানিয়ে বলার কারণে আমার আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবে, জাহান্নামে দেবে। চলেন আমি আপনার কাছে একটা ছোট করে বলছি। আমার নবী আদম আলাইহিস সালাম উনি যখন জান্নাতে ছিল, জান্নাতে যখন ছিল আম্মা জান মা হাওয়া আলাইহা সালাম উনিও জান্নাতে আছে। ইবলিস আজাজিল শয়তান উনি নারীদের কণ্ঠ ধরে কান্না শুরু করলেন। আমার বিষয় ভিত্তিক হবে একটা, আজকের একটা বিষয় ভিত্তিক ওয়াজ তো আমি করতাম, কিন্তু সর্বটা আলাদা হয়ে গেল। আমার মায়েদের যখন দেখা যায় অনেকে সাদা সেরাফ হয়, সাদা সেরাফ হলে মায়েরা নামাজ পড়তে পারবে কিনা, সাদা সেরাফ হলে মায়েরা কোরআন পড়তে পারবে কিনা। হয়তো আপনারা শুনছেন আপনাদের খারাপ লাগবে, এটা খারাপ মানে এটা ভণ্ডগিরি, ভণ্ডগিরি। আপনার স্ত্রী আপনার বৌমা এই কারণে ইবাদত করতে পারে না, একবারও আপনি খোঁজ নেননি, আর সীমিত শুনতে গেলে লজ্জা পাবা, এটাই তো মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? নবী আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আম্মা জান মা হাওয়া আলাইহা সালাম উনি জান্নাতে আছেন, আর ইবলিস আজাজিল তিনি নারীদের কণ্ঠ ধরে কান্না শুরু করলেন। মা হাওয়া আলাইহা সালাম জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার খবর কি, খবর কি বলো। উনি বললেন, মা হাওয়া তোমাদের জান্নাত থেকে বার করে দেবে ওই গাছের ফল না খেলে, তাই আমি তোমাদের দুঃখ কষ্ট না সহ্য করতে পেরে আমি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছি। আমি ঘটনা বলি না, ঘটনা বলার আমার পেশা নয়, শুধু যুক্তিটা নেবার জন্য এত দূর পর্যন্ত এসেছি। মা হাওয়া আলাইহা সালামকে একবার খাওয়ালেন টক, একবার খাওয়ালেন তিতো, একবার খাওয়ালেন নোনতা, একবার খাওয়ালেন মিষ্টি, এমন করে দেখা যায় 6 বার খাবিয়ে, দেখা যায় 5 বারকে 6 বার খাবিয়েছে, 5 বার খাবিয়েছে খমসা, 5 বার খাবিয়েছে। নবী আদম আলাইহিস সালামের কাছে কোমর দোলাতে দোলাতে নবী আদমের কাছে গিয়ে বললেন, ও আমার স্বামী, একটা বার আপনি এইটা খেয়ে দেখেন, খেয়ে দেখেন, খেয়ে দেখেন। কি খাবো না, এই ফলটা যদি আপনি খান জান্নাত থেকে আপনাকে আমাকে আল্লাহ বাহির করাবে না। নবী আদম আলাইহিস সালামকে ছলে আর বলে কলে কৌশলে ভুলিয়ে একবার খাবিয়েছে টক, একবার খাবিয়েছে মিষ্টি, একবার খাবিয়েছে নোনতা, এমন করে 3 বার খেয়ে ফেলেছে। জান্নাতের পোশাক হুড়মুড় করে খুলে পড়ে যাওয়া শুরু হয়ে গেছে। তাফসীর কারকেরা বর্ণনা করেছে, মুআন্নাস আওরাতুন নারী জাত মা হাওয়া খেয়েছে উনি 5 বার। ওই জন্য মেয়েরা মারা গেলে ওদের কাফন দেওয়া হয় 5টা কাফন। পুরুষ খেয়েছিল 3 বার, ওই জন্য পুরুষেরা মারা গেলে ওদের কাফন দেওয়া হয় 3টে কাফন দেওয়া হয়। কোন কোন মশলার কেতাবে এসেছে, আপনার বাড়িতে ছেলে আছে, আপনার বাড়িতে ছোট মেয়ে আছে, ছোট ছেলে যদি প্রস্রাব করে ওই প্রস্রাবটা 3 বার ধুয়ে দিলে পাক পবিত্র হয়ে যায়। কিন্তু শরীয়তের মাসলা হলো, শরীয়তের মাসলা হলো আপনার মেয়ে সন্তান যদি থাকে, হোক সেটা ছোট হোক সেটা বড়, ওই বাচ্চা যদি প্রস্রাব করে এমন করে আইয়ে দেখা যায় খমসা তোমাকে 5 বার ধৌত করতে হবে। তাহলে একটা মেয়ে মারা গেলে 5টা কাফন দিতে হয়, একটা মেয়ে সন্তান মারা গেলে বুক পর্যন্ত কবরটা খুলতে হয়, একটা মহিলা মারা গেলে তার বুক পর্যন্ত খুলে 5টা কাফন দিতে হয়, প্রস্রাব লাগলে 5 বার ধৌত করতে হয়। ও আমার বাপজিরা, আমি বোঝাতে চেয়েছি, আর ও পুরুষরা যদি মারা যায় ওদের 3টে কাফন দিতে হয়। কেন? ওরা 3 বার ফল খেয়েছিল, আর ওদের প্রস্রাব লাগলে 3 বার ধৌত করতে হয়, ওটা পাক আর পবিত্র হয়ে যাবে। কিন্তু আপনার কাছে আজকের যে প্রশ্নটা আমি নিয়েছিলাম, তাহলে হাদিস শরীফে এসেছে নবী আদম আলাইহিস সালাম উনি যখন জান্নাত থেকে বার হচ্ছিল, আইডিয়া কম একটা হাত দিয়ে ঘাস সাজারা একটা গাছের ডগাটা ঠাস করে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম, মা হাজা, ওটা কি একটা বার দেখো। আল্লাহ, আমার স্ত্রী জান্নাতের গাছের ডালটা ছিঁড়ে ফেলেছে। আল্লাহ বললেন, নবী আদম, তোমার স্ত্রীর প্রতি আমি এক্ষুনি গজব নাজিল করব। আমার নবী আদম বললেন, আল্লাহ আপনি করবেন না। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, নবী আদম রে, এক্ষুনি যদি তোমার স্ত্রী গজব আমি নাহি বা দিলাম, কিন্তু এর প্রায়শ্চিত আমি তুলে
তুলে নেব, বিনা কারণে আমার জান্নাতের ডগা ছেড়ে ঠাস ঠাস করে যেমন আটা টপ টপ করে ঝরিয়েছে, আমি আল্লাহ এর পেরাশে তোলার জন্য প্রতি মাসে মাসে ওদেরকে আমি রক্ত ঝরাবো ঝরাবো ঝরাবো। তাহলে মায়েদের যে মেনসা ঋতুবতী হয়, জান্নাতের ডগা ছাড়ার কারণে আল্লাহ তাদেরকে ঋতুবতী দিয়েছে, তাদেরকে মেন্স ঋতুবতী দিয়েছে। ও আমার বাপজিরা খুব ভালো করে শুনবেন, পর্দার আঙ্গিনায় আমার মায়েরা যারা আছে গৌর করে শুনবেন। তাহলে একটা মা যদি দেখা যায় ঋতুবতী হয়, আল্লাহর কোরআনে স্পষ্ট করতে পারবে না। আল্লাহর কোরআন জানিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি অপবিত্র হলে কোরআন স্পষ্ট করতে পারবে না। তবে কোরআন যদি মুখস্থ থাকে, সূরা কেরাত যদি মুখস্থ থাকে, আল্লাহর কোরআন তুমি হাত না দিয়ে মুখস্থ তেলাওয়াত করতে পারো, রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, আল্লাহর কোরআনে তুমি হাত লাগাতে পারবে না। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো একটা, এখনো বলা হয়নি মায়েদের ঋতুবতী হলে সিস্টেমটা মায়েরা জানে, কিন্তু মায়েদের যখন সাদা সেরাব হয়, সাদা সেরাব হলে নামাজ পড়তে পারবে কিনা, রোজা রাখতে পারবে কিনা, কোরআন পড়তে পারবে কিনা, নামাজ পড়তে পারবে কিনা, এ বিষয় তো কোনো হুজুরের মুখ থেকে আমরা শুনি না। ঠিক না বেঠিক? শোনা হয়? তাহলে মেয়েদের ঋতুবতী হলে কি করা যাবে না না যাবে তো 70 বছর শুনে এসছি, কিন্তু যখন মেয়েদের সাদা সেরাব হয় কি হবে? বারবার করে বলছি, তাহলে মেয়েদের যখন সাদা সেরাব হবে, আমি দুটো মত পেয়েছি। কেউ বলেছে সাদা সেরাবটা অপবিত্র নয়, ওটা পবিত্র, ওটা যদি হয় রোজা উজু ভঙ্গ হয়ে যাবে, উজু ভঙ্গ হয়ে গেলে নতুন করে উজু করে এসে মুহূর্তে নামাজে দাঁড়িয়ে আবার নামাজ আদায় করতে পারবে। যদি কোনো নারীর অনর্গল যদি সাদা সেরাব ভাঙতে থাকে, নামাজ পড়া যতটুকু অতটুকু সময় নিয়ে নামাজটা ধৈর্য ধরে সংক্ষেপে পড়ার চেষ্টা করবে, আবার তিনি গোসল হাম্মামখানায় ধুয়ে পাক পবিত্র হবে। তবে প্রতিবারে উজু করে নামাজ পড়তে হবে, প্রতিবারে উজু করে কোরআন পড়তে হবে। কথাটা ক্লিয়ার হলো? কথাটা সীমিত, কিন্তু সীমিত কথাটা 40টা বছর কোনো ওয়াজে শুনিনি। ভাই ভুল বলছেন? ভুল বলছেন? কোনো ওয়াজে শুনিনি, কেউ বলেনি, কেউ বলিনি। বলবে কি? শুধু ওই ইস্তারে মুফতি না লিখলে হুজুরে গা জ্বলে যায়, আমি মুফতি লিখুনি। কথা বোঝেন না? গোস্ত চিবোতে পারে না, শুধু গোরেশ্বর দাম জিজ্ঞেস করছে। কত গোস্ত চিবনির ক্ষমতা নেই, বুঝলেন না? নাম দেশ আমি কষাই, গোস্ত খাতে পারো না, দাঁত লাল 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 করছে, অথচ গোস্ত চিবোতে পারেন না। নাম দেশে পালোয়ান, চক চক পালোয়ান, পালোয়ান যা থাকে। চলো ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে মায়েদের সাদা সেরাব হলে ওরা প্রতিবারে উজু করে নামাজ পড়তে পারবে, ওরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু মেন্স হলে এই বিষয়টা মায়েরা জানে, ঋতুবতী হলে 7 দিন 8 দিন 9 দিন 10 দিন এমন করে পাক পবিত্র হয়, ওর পরে ওরা পাক পবিত্র হয়, এটা ভিন্ন বিষয়টা আমাদের জানা। কিন্তু আমি বোঝাতে চেয়েছি মায়েদের যখন ঋতুবতী দেখা যায় সাদা সেরাব হয়, সাদা সেরাব হলে কোনো সমস্যা নেই, ওরা নামাজ আদায় করতে পারে। তবে আমি ডক্টর বাবু না, আমি কোনো ইঞ্জিনিয়ার নয়, আমি সাধারণ একটা ছেলে হয়ে আমি তাদের উপদেশ দিতে পারি, খবরদার যাদের সাদা সেরাব হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করার চেষ্টা করবে। জাবড়ি মেরে কিংবা পুকুরে কোমরে কলকল করে মোটরে পানি ঢেলে গোসল করলে অধিকাংশ ডাক্তারদের মত ওদের সাদা সেরাব রোগ কিন্তু টক করে যাবে না। এতটুকু বলতে পারি, আর বেশি জানি না। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে কোনো ব্যক্তি যদি দেখা যায় মেন্স কিংবা ঋতুবতী হয়, ওই ব্যক্তি যদি শিক্ষিকা হয় আর ওনার যদি ছাত্র জায়গায় ছাত্রীরা যদি থাকে, একটা মা মেন্স ঋতুবতী হয়েছে আর উনি অনেক বাচ্চাদের লেখাপড়া করায়, ওই সব ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ার জন্য মায়ের কাছে এসে দরজা খোলো চাচিমা, আমরা পড়তে এসেছি। কিন্তু চাচিমা তো সমস্যা এটা, বাচ্চারা ব্যাপারটা বোঝে না, না আজকের ছুটি চলে যাও, না চাচিমা আমরা কুটুম বাড়ি গিয়েছিলাম, অনেকদিন পড়া হয়নি, ভুলে যাচ্ছি, আপনি পড়ান 1 ঘন্টা, আধা ঘন্টা, 10টা মিনিট পড়ান। যদি চাচিমা ওই শিক্ষিকা যদি ঋতুবতী মেনসলা হয় তাহলে কি করবে? কোন মশলার কেতাবে এসেছে ওই মহিলাটা বাচ্চাদের তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য উনি কোরআন শরীফের কোনো লাইনটা টানা বলতে পারবে না, উনি বানান করে বলে দিতে পারে, তবে বানান করার পর টানাও বলতে পারবে না। কোন জায়গায় এসেছে বিসমিল্লাহির রহমানির
রহমানের রহিম যেমন এমন বলতে পারবে না, তবে এমন করে বলতে পারবে বেসিনজের বিসমিল্লামজের মিল্লাম করে যাব আল্লাহ হে রাজির হি রহে যাবার র মিম খড়ে যাবার মা নুন রজনী র যাবার র হে আজের হি মিম জেরমি, এমন করে বানান বলে দেবে, তবে টানা বলতে পারবে না। তবে আমাদের হানাফি মাযহাবের মাসলা হলো, এমন যদি কারোর আশঙ্কা যদি হয় কোরআন স্পষ্ট করতে পারবে না আর কোরআনে হাত লাগিয়ে বাচ্চাদের তেলাওয়াত করতে পারবে না, কেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার কাছে বিয়াদবের কোনো জায়গা নেই। কোরআনের আয়াত হলো আল্লাহর কোরআন বললেন ওয়ালা ফাকরুস ফিহি, যারা বিয়াদব আমার কাছে কোনো জায়গা নেই। আপনি যদি নাপাক অপবিত্র হও, আল্লাহর কোরআনে যদি হাত দেওয়া হয় তাহলে বিয়াদবি হয়ে গেলাম, আর বিয়াদব হলে কোনো জায়গা নেই, জায়গা নেই। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে তুমি যদি হাজার গুনাহগার হও, পাহাড় পাহাড় যদি গুনাহ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে রহমতের আশা করবে, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে তওবা ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দিই, তোমাদের আমি জান্নাত দান করে দেবই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যারা বিয়াদব এদের কোনো আল্লাহর কাছে জায়গা নেই, জায়গা নেই। ইবলিস তো আল্লাহর কাছে বিয়াদব হয়েছে, ওই জন্য আমার আল্লাহ ক্ষমা করলেন না। আর পৃথিবীর বান্দা যদি গুনাহগার হয়, আল্লাহ বলেছেন আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম, রহমান আর রহিমের খাতিরে আমার বান্দার পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম কি, মেয়েদের যদি সাদা সেরাপ যদি হয়, পরিষ্কার হয়ে গেল, নামাজ পড়তে পারবে, কোরআন পড়তে পারবে, কথা বলেন না, পারবে। কেউ যদি বলে না পারবে না, সেটাও দলিল আছে, তবে পারবে এর দলিলের সংখ্যাটা ভারী। এর দলিলটা মানে কোরআন হাদিসের দলিলটা খুব ভারী শক্ত, সবচাইতে ভারী শক্ত। যদি বলে কেমন শক্ত, আমি রাস্তা দিয়ে এসছি, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, কথাটা সত্য, আর যিনি ওখানে সিভিক পুলিশের কাজ করছে উনি ওখানে দাঁড়িয়ে আপনাকে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার চাইতে ওনার কথাটা আরো শক্ত। কথা বোঝাতে পেরেছি? তাই যারা বলেছে হবে না, এটা হলো হালকা দলিল, যারা বলেছে হবে ওটা ভারী দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাবা চা দিচ্ছে আবার? হ্যাঁ না না, আমি চা খাবো না। হ্যাঁ ঠিক আছে, ভালো পানি তো বাবু, পানি তো ভালো তো। তাড়াতাড়ি দিয়ে দাও, চা দিলে আবার সমস্যা না। আরে এত দেরি করে বক্তা তোলে এই মানুষের পরিবেশে, ভুল করে বের না বড় ভাই, একটু একটু ভুল করেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে চা অল্প করে দাও, তাড়াতাড়ি খেয়ে শেষ করে দাও। পড়ো ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাব, মনের কথা সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে পড়ো বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। ছেলেরা আর একটু জোরে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পিছনে যারা আছে ওদের চা দিস না, ওরা জোরে কিচ্ছু বলে না, ওদের একটু কম চা দে, বুঝলেন না? সেই শেষ মাথায় কটা দেখো না, খুব পাকষ্ট লোক আছে শেষ মাথায়। আল্লাহ 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 ভাইদেরকে আমাদের সকলকে ও ভাইকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বাম হাতে খাচ্ছেন কেন দাদু ভাই? হ্যাঁ বড় ভাই, হ্যাঁ উনি ঠিক আছে, ওনারটা ঠিক আছে, ওনারটা ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই, বুঝলেন না? ইসলামের যদি যুদ্ধর যদি প্রয়োজন হয়,
কোরআন আপনাকে যেতে বারণ করেছে, বুঝলেন না? কোরআন যেতে বারণ করেছে। তুমি বাড়ি আমাদের ছেলে মেয়ে বিয়ে, ছোট ছোট বাচ্চা তাদের নিয়ে তুমি গুনে রাখবে, দেখবে যেতে বারণ করেছে। এটা হওয়ার বিনিময় উপকার আছে। এ সম্পর্কে অনেক কটা দলিল আছে, অনেক কটা দলিল। কল্যাণ, শুকরিয়া আদায় করো, বুঝলেন না? শুকরিয়া আদায় করো। চলে তাহলে আমি আপনার কাছে বলছিলাম, ও বাবাজিরা ভালো করে দেখবেন। তাহলে আপনার কাছে একটা বিষয় আমি অধিক তো বললাম তো 13-14 নাম্বার, আপনার কাছে একটা বিষয় বলেছি। তাহলে মায়েদের ঋতুবতী দেখা যায়, মায়েদের সাদা সেরাপ হলে কি করতে পারবে কি না পারবে, এই বিষয়টা আপনার কাছে বললাম। খারাপ পাবেন না, চলে গেলে আপনারা বুঝতে পারবেন ফুল ছোনাটা আর বলাটা প্রয়োজন হয়েছে কিনা। আমি এবার আপনার কাছে আর একটা কথা বলছি। অনেক আমার মায়েরা আছে, বোনেরা আছে, আমার খালা আম্মারা, ফুবো আম্মা, চাচি আম্মা, আমাদের মেয়েরা সন্তানে আছে, ওদের যখন সাদা সেরাপ হয় কিংবা ঋতুবতী হয়, ওরা গায়ে খুশবু মাকে আতর মাকে। তার কারণ দুর্গন্ধ হলে ওদের যদি বলে ভাবি দুর্গন্ধ কোথা থেকে আসে, ওরা নাক লজ্জা ভাবার ভয়তে ওরা মান সম্মান হারানোর আগে ওরা গায়ে খুশবু মাকে, আতর মাকে। কিন্তু শরিয়াতের মোহাম্মদের ফতোয়া হলো, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন লাল পিত, গেরুয়া, জাফরানি। পুরুষদের হলো 4টে রং ব্যবহার করা হারাম। একটা হলো লাল, একটা হলো পিত, একটা হলো গেরুয়া, আর একটা হলো দেখা জাফরানি। এই 4টে রং আল্লাহ নবী বলেছেন পুরুষদের জন্য ব্যবহার করা হারাম, হারাম, হারাম। তাহলে পুরুষেরা হাতে যদি রং মাখে, না না, কখনো এটা চলবে না। নারীরা ওরা হাতে রং মাখতে পারে, ওই রংটা যদি নাকের ভিতরে লাগানো হয় কোনো সুগন্ধ পাওয়া যাবে না। ইসলাম ওটা জায়েজ বলে দিয়েছে। কিন্তু পুরুষেরা কোনো হাতে কিংবা কোনো পায়ে, কোনো মুখে, অন্য কোনো অঙ্গে প্রত্যঙ্গে ইসলাম বলে দিয়েছে পুরুষেরা কখনো রং ব্যবহার করতে পারবে না, এটা হলো হারাম। তাহলে নারীরা রং ব্যবহার করতে পারে কিন্তু পুরুষেরা পারবে না। পুরুষেরা আতর ব্যবহার করতে পারে কিন্তু নারীরা পারবে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, কোন নারী যদি ঘরে আতর আর খুশবু কিংবা ফক কিংবা কোনো স্প্রে ওদের যদি বদন, চেহারা, ওদের কাপড়ে, ওদের অঙ্গে যদি একটা বার লাগায়, নবী বললেন আর ভিটা থেকে যদি একটা কদম তুলে যদি ভিটার এরিয়া ওরা যদি একটা বার পার হয়েছে, নবী আমার আফসোস করে বললেন ওরা যেন প্রতিদা তলায় আড্ডাখানা থেকে দেহ ব্যবসায়ী করে ওরা যখন আবার নিজ ভবনে ঘুরেছেন। এতটা নবী কঠোরভাবে বলেছেন। তাহলে মায়েদের আতর, গোলাপ, খুশবু ওদের ব্যবহার করা যাবে না। ইসলাম এটা ব্যবহার করা হারাম করে দিয়েছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় অনেকে আমার মায়েরা আছে, দেখা যায় ওরা সেন মাকে, খুশবু মাকে, হয়তো গা থেকে দুর্গন্ধ বার হয়, হয়তো গা থেকে সুগন্ধ জায়গা দুর্গন্ধ বার হয়, তাই ওরা হালকা করে একটু খুশবু হাতে করে লাগায়। নবী এটা হারাম করে দিয়েছে, চলবে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাউ হাওয়ালাতি শায়াতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন মেয়েরা হলো শয়তানের জাল। নবী আদম আলাইহিস সালাম উনি জান্নাতে ছিল, আর মা হাওয়া আলাইহা সালাম তিনি একটা নারী। ইবলিস শয়তান ডাইরেক্ট জান্নাত থেকে বার করতে পারবে না। নারীকে শয়তানের জাল বানিয়ে নবী আদমকে জান্নাত থেকে বার করেছে। নবী আমার একটা হাদিস শরীফ বললেন আন-নিসাউ হাওয়ালাতি শায়াতিন। তাম পৃথিবী যত নারীরা আছে, ও আমার উম্মতিরা, সাহাবীরা, তোমরা জেনে রাখো ওরা হলো শয়তানের জাল। চাইলে তোমার মেম্বারে গদি থেকে নিচে নামাতে পারে, চাইলে তোমার ইমামতি জায়গা থেকে নিচে নামাতে পারে, চাইলে তোমার বড় বড় কারখানা থেকে ভিখারির বাচ্চা করে তোমার হাতে কোটো ধরিয়ে দিতে পারে। তবে আল্লাহ নবী পরে আর একটা হাদিস বলেছেন আন-নিসাউ নিসফুল আকুল আও কামা ক্বালা আলাইহিস সালাম। তবে নারীদের হলো অর্ধেক জ্ঞান, পুরুষদের হলো ফুল জ্ঞান। অ্যাকচুয়ালি নারীদের যদি 1 টাকা জ্ঞান হয়, পুরুষদের হলো 2 টাকা জ্ঞান। আল্লাহ নবী আর কোরআন শরীফে আর একটা আমার আল্লাহ ইরশাদ করে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষরা যখন সবল আর নারী যখন দুর্বল, আমি আল্লাহ ওদেরকে পোশাক আর লেবাস করে বানিয়েছি, তোমরা অবশ্যই কাছে করে রাখবে, বুকে করে রাখবে। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন দেখা যায় তোমরা যখন ঘুমিয়ে পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহিয়া, তোমরা যখন স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়বে
এক বালিশে তোমরা যদি মাথা দাও, এক কাঁথা আর বেডশিট কাপড় যদি তোমরা ঢাকা দাও, নবী আমার বললেন 50 বছর নফল নামাজ পড়লে রাত জেগে যতটা সওয়াব হয়। কেতাবে একটা পেয়েছি, কেতাবটার নাম কেতাবে একটা পেয়েছি, ওই কেতাবটায় আমি দেখেছিলাম তো যদি কোনো স্বামী আর স্ত্রী একটা কাঁথার ভিতরে যদি আনন্দ ফুর্তি করে, রাসূল বলেছেন 50 বছর ধরে নফল নামাজ পড়লে যতটা সওয়াব নেকি হবে, স্বামী আর স্ত্রী এক জায়গায় আনন্দ ফুর্তি করলে অতটা নফল নামাজের চাইতে সওয়াব আমার আল্লাহ তার চাইতে বেশি দান করবে। পরে নবী আর একটা হাদিস শরীফে বললেন, স্বামী যদি নেককার হয় আর স্ত্রী যদি গুনাহগার হয়, স্ত্রী যদি মারা যায়, স্বামী নেককার হয়ে ফারাফায়া দাইহি দুখানি হাত তুলে যদি স্বামী স্ত্রীর জন্য দোয়া যায়, রাসূল বলেছেন ওই দোয়াটা কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটাই কথা বোঝাতে চেয়েছি, তাহলে নারীরা হলো দুর্বল আর পুরুষরা হলো সবল। ওই জন্য নারীদের সম্পত্তি আল্লাহ কম দিয়েছে, নারীদের বুদ্ধি আল্লাহ কম দিয়েছে, নারীদের বুকের হাড্ডি আল্লাহ কম দিয়েছে, নারীদের তাকওয়া শক্তি আল্লাহ কম দিয়েছে। আর নিসা ও নিসফুল আকুল, আমার আল্লাহ নারীদের বিবেক বুদ্ধি জ্ঞানটাও কম দিয়েছে। তার কারণ হলো এটা, একটা টায়ার যদি বাইরে থাকে আর টিউ যদি টায়ারের ভিতরে থাকে, গাড়ি চললে কোনো সমস্যা হবে না। টিউ যদি বাইরে দেওয়া হয় আর টায়ারটা যদি ভিতরে দেওয়া হয়, ওই গাড়িটা তো লিক হয়ে যাবে, চাকাটা কখনো চলবে না। তাই নবী আমার বোঝাতে বলেছে, তোমাদের নারীরা হলো খুশবু, তোমাদের নারীরা হলো সুগন্ধ, ডবল করে সুগন্ধ খুশবু মাখানোর প্রয়োজন নেই। তোমরা যদি তাদেরকে ডিজিটাল আধুনিক যদি তোমরা কালারফুল করতে চাও, তবে রাস্তায় যত কাকর আছে টিউর মতো তোমাদের লিক করে ছিদ্র করে দেবে। চলেন নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা, ওই মেয়েটা হাতের কবজি, পায়ের কবজি আর মুখমণ্ডল তিনটে অঙ্গ খুলে রাখতে পারে। বাড়ির 4-5টা পরিবার থাকলে আর কারো সামনে খুলে রাখা জায়েজ হবে না, হবে না। তাহলে নবী আমার বলেছেন, যে মেয়েটা সাবালক সাবালিকা হয়, হাতের কবজি, পায়ের কবজি আর মুখমণ্ডল এই তিনটে অঙ্গ ছাড়া আর খুলে রাখা যাবে না, সেই নবী কি মহিলাদের খুশবু মেখে রাস্তা যেতে বলবে? না না, যেতে বলবে না। চলেন আর একটা অপশন তাহলে শুনলে আপনার চিন্তাটা পরিষ্কার হয়ে যাবে। আপনি কাবায় চলে যাবেন, আল্লাহর কাবাটা তোয়াফ করা হয়, ইন্নী উরিতু তোয়াফা ইয়াসিরু তাকাব্বালহু মিন্নি, আল্লাহর কাবাটা তোয়াফ করা হয়, আল্লাহর কাবাটা তোয়াফ করবে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, এমন করে আল্লাহর কাবাটা তোয়াফ করবে আর তাসবিহ পাঠ করবে। ও আমার দাদু ভাই, আপনি জোরে জোরে তাসবিহ পাঠ করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সঙ্গে যদি আপনার মেয়ে যায়, আপনার সঙ্গে যদি আপনার মা যায়, আপনার সঙ্গে যদি আপনার স্ত্রী যায়, আপনার মতো জোরে জোরে কণ্ঠ দিয়ে যদি একটাবার আল্লাহ তাসবিহ পাঠ করে, আল্লাহর কাবায় হাসি না ঠাট্টা নয়, ইয়ার কি আড্ডা তামাশা কিছুই নয়। আল্লাহ তাসবিহ যদি একটা নারী জোরে পড়ে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, নারুন হাবিয়া, হাবিয়া নামীয় জাহান্নামে ওই নারীটা জিহ্বাটা আমার আল্লাহ ওখানে গেঁড়ে দেবে। ও আমার বাবাজিরা, যে কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়, যে কাবায় 120টা করে রহমত নাজিল হয়, যে কাবায় আল্লাহর কোরআন নাজিল, যে কাবার দিকে, যে কাবায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, যে কাবাটা তোয়াফ করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, ওই কাবা জায়গা 13 কিংবা 16 জায়গা দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ওই কাবা শরীফে গল্প নয়, হাসি না ঠাট্টা নয়। আল্লাহ তাসবিহ যদি একটু জোরে পড়ো, সামনে পিছনে ডাইনে বাঁয়ে পৃথিবীর অগণিত পরপুরুষ আছে, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার মায়ের কণ্ঠের আওয়াজ অপুরুষ ব্যক্তি যদি একটা বার শুনতে পায়, ওই কণ্ঠের আওয়াজ শোনার বিনিময় আমার আল্লাহ তাকে হাবিয়া নামীয় জাহান্নামে দেবে। তাহলে আপনার স্ত্রী যদি আতর আর গোলাপ মেখে, খুশবু আর দেখা যায় সেন মেখে রাস্তায় যদি 10টা ছেলেকে পাগল করে, এবার কি হবে এ বিচার আমি আপনার কাছে ছেড়ে দিলাম। কি হবে বলেন ভাই? আমি কোনো গল্প করছি বাবু? আমি কি ওয়াজ মুখস্থ করে এসছি? না,
মুখস্থ করিনি। আমাকে যদি বলতেন হুজুর এই বিষয় ওয়াজ করবে, সেই বিষয় ওয়াজ করতাম। তবে ধরেছিলাম 13 নম্বর 14 নম্বর হচ্ছে মনে এটা ঠেকিয়ে দেই, কিন্তু আবার চিন্তা করে দেখলাম না, সব ঠেকালে হবে না। আমার তো হয়তো আবার শেষ জীবনের মতো শেষ ঠেকান ঠেকিয়ে দিতে পারে। কথা বলছেন না? আমার কথা রাগ করছেন নাকি বাবু? চলেন চলেন এগিয়ে যাই। আল্লাহু আকবার। আমার বাকিরা চলে লাগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বলছিলাম মায়েরা হাতে খুশবু মাখতে পারবে কিনা, মায়েরা সেন মাখতে পারবে না। আমি তার আগে ব্যাখ্যা করে হাদিস থেকে বলে দিয়েছি, একটা যুবতী মেয়ে কিংবা একটা নারী, একটা আওরাতুন, একটা মুআন্নাস, একটা মেয়ে নারী জাত, উনি যদি খুশবু কিংবা সেন কিংবা আতর মাখে, ওই আতর মেখে ঘর থেকে যদি বার হয়, রসুল বলেছে যেন দেহ ব্যবসায়ী ঘর থেকে বার হয়ে গিয়েছে। ও বাপজিরা, ব্যাপারটা খুব ভারী, ব্যাপারটা খুব ভারী। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খুব ভালো করে নেবেন। যদি বলেন হুজুর মেয়েটা কত বছর পর্যন্ত খুশবু মাখতে পারবে, এখন আমাদের ভারতের ঐতিহাসিক হিসাব হলো একটা মেয়ে যখন 8 বছর কিংবা 9 বছর হয়ে যায়, ওই মেয়েটা সাবালক সাবালিকা হয়ে যায়। এবার বলবেন হুজুর 9 বছর হলে মেয়েটা কি সাবালক সাবালিকা হয়? প্রমাণ করার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না, সব কথা তো মাইকে বুকে মুখে বলা যায় না। তবু আমি একটা ইঙ্গিত বললাম, 9 বছর 8 বছরের বাচ্চা উনি যখন গা হাত পা দিয়ে গোসল করে প্যান্টটা যখন চালে কিংবা কোথাও যখন লাগিয়ে দেবে, প্রচন্ড রৌদ্রে যখন প্যান্টটা শুকনো হয়ে যাবে, ওই প্যান্টটার একটা কানা উঁচু করবে, পাঁপড়ের মতো শক্ত হয়ে উঠলে ঘুঁটের মতো দেখা যায় উঁচু হয়ে যাবে। রসুল বলছে ওই মেয়েটা সাবালক সাবালিকা হয়ে গেছে। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একটা মেয়ে যখন 8 বছর হয়ে যাবে, তার গায়ে সেনার খুশবু আতর মাখা যাবে না। চলেন আপনার কাছে আর একটা হাদিস বা কোরআনের আয়াত বলা যাক। আর আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, একটা বাচ্চা, একটা ছেলে যখন মায়ের গর্ভ থেকে অবলম্বন করে, ওই ছেলেটা 2 বছর বয়স হলে ওই মায়ের বুকের স্থানে দুধ পান করা হারাম, দুধ পান করা হারাম, চলবে না। তাহলে যে গর্ভধারিণী মা, মায়ের যদি সন্তান 2 বছর বয়স যদি হয়ে যায়, আল্লাহর কোরআন যদি দুধ খাওয়া হারাম বলে দেয়, তাহলে 2 বছরের বাচ্চা নিজের মায়ের যদি দুধ খাওয়া হারাম বলে দেয়, 2 বছরের বাচ্চাটা আমি ছেড়ে দিলাম, তাহলে 17, 18, 22, 23 বছরের যুবক ছেলে আমার স্ত্রী পা দিয়ে চলে যাবে, আর তার ঘেরান আর সুখ ঘরানো তিনি নাকে নেবে। না না, ইসলাম এটা কখনো জায়েজ বলেনি। যদি বলেন হুজুর একটু চেপে বলেন, চলেন আমি আপনার কাছে একটু চেপে বলি। আমাদের মায়েরা গোসল করে, গোসল করার পর কিংবা ওদের জামা হোক, সায়া হোক, জামা হোক আর শাড়ি হোক, ওরা রাস্তা মেলিয়ে দেয়। আমি আপনাদের কথা বলছি না, বেশিরভাগ অন্য জায়গায় হয় তাই বলছি। ওরা রাস্তার কোলে মেলিয়ে দেয়, পরিষ্কার করার পর একটু শুকাতে দেয়। রাস্তায় কত টোটোওয়ালা, ভ্যানওয়ালা, চাকরিজীবী, নকরিজীবী, গরিব, অত হয় দুর্বল আক্রান্ত অনেক ব্যক্তি রাস্তা দিয়ে চলে যায়। লাল রঙের কোনো জামা কাপড় যদি মহিলাদের একটা বার নজর পড়ে, পৃথিবীর যে কোনো পুরুষ হোক না কেন, ওটালে 3 সেকেন্ডে হয় তবু একটা বার ভাববে। রসুল বলেছেন ওটা হারাম, ওটা হারাম, চলবে না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নারীদের পোশাকটা এটা যদি পুরুষদের যেখানে হারাম হয়, মায়েরা যদি খুশবু আতর মাখে, এটাও যদি পুরুষদের জন্য, যদি পুরুষদের পাওয়ার কারণে যদি হারাম হয়, মায়েরা আল্লাহর কাবা তোয়াফ করবে, জোরে জোরে তসবিহ পড়া, এটাও আমার আল্লাহ হারাম করে দিয়েছে। মায়েরা যখন নামাজ আদায় করবে, ওয়ারকা ওমার রাকিন, যখন রুকু করবে, আসজুদু লিল্লাহ, ওরা যখন সেজদা করবে, ওরা সেজদায় যখন চলে যাবে, হাতে হাতে হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা অনেক রকমের চুড়ি আছে, স্টিনাল ফিস্টিল অনেক রকমের চুড়ি আছে। অনেকের রোগা রোগা হাত, অনেকের মোটা মোটা হাত, একটা জায়গায় 4টে 5টা করে চুড়ি পরে। আমি ওটা হারাম বলবো না। ওরা যখন একটা বার রুকুতে চলে যাবে, ওই চুড়িটা নিচে পড়লো, আর গড় গড় করে চুড়ি যখন পড়ে ঝুম করে আওয়াজ হবে। বুখারীর হাদিস, নবী আমার বলেছেন, মা কুল্লি দারসিন শাইতান ও আকামা ক্বালা আলাইহিস সালাম। নামাজ পড়ছিলেন নারীজাত ভালো ভালো, কিন্তু একটা লোহার চুড়ি, কাঁচের চুড়ি আর 5টা চুড়ি যখন ওর গায়ে পড়ে ঝুম করে বেজে উঠেছে, রসুল বলছেন মা কুল্লি দারসিন শাইতান, ওটাই হলো বাদ্যযন্ত্র। তুমি চুড়ি পড়তে পারো, কিন্তু চুড়ির আওয়াজ যদি নামাজে হয়, তোমার নামাজটা ভঙ্গ হয়ে গেল, ভঙ্গ হয়ে গেল। আমি চুড়ি পরা হারাম বলিনি,
তবে একটা জায়গায় হাজারটা চুরি পড়ো, নামাজ পড়তে গেল যেন চুরির আওয়াজটা যেন না হয়। চলেন আপনার কাছে দ্বিতীয় নাম্বার অপশন বলা যাক। অনেক মায়েরা নামাজ পড়ে, ওরা আরজুলাকুম পায়ে ওরা নুপুর পরে, দুটো নুপুরের মুখ দুটো যদি এক জায়গায় করা হয়, তিনটে তিনটে করে 6টা বলদানা হয়, ওরা যদি হাঁটে পাগুলো যদি একটু নাড়া দেয়, ওই তিনটে তিনটে 6টা ঘুমুর দানা ঝুমঝুম করে বাজে। রাসূল বলেছেন ওটা হলো হারাম। তাহলে মায়েরা নুপুর পড়তে পারে, কিন্তু নুপুরের বাজনিটা হারাম। মায়েরা চুড়ি পড়তে পারে, তবে চুড়ির বাজনিটা হারাম, এটা চলবে না। মায়েরা যখন নামাজ পড়বে, ওদের চুল যদি দেখা যায়, নামাজটা ফাসেদ হয়ে যাবে, নামাজটা হবে না। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার বাড়িতে একটা মোবাইল আছে, আর অপুরুষ ব্যক্তি আপনার ব্যবসায়ী বন্ধু আত্মীয় পরিবার পরিজন আপনার মোবাইলে ফোন করেছে, আর আপনাকে না পাওয়ার কারণে আপনার স্ত্রী একটা বার যদি হ্যালো বলে, রাসূল বলেছেন অপুরুষ ব্যক্তির সঙ্গে কথা বলার কারণে ওই মহিলাটা জাহান্নামে যাবে। তবে একা জাহান্নামে যাবে না, ওর স্বামী, ওর বড় ছেলে, ওর বড় ভাই, ওর বাপ, এই 4টে পুরুষের গোলা ধরে কঠিন জাহান্নামে নিয়ে যাবে। তাহলে 1 নম্বরে ছিল গীবত করার বিষয়, জেনে শুনে গীবত করতে হয়। দ্বিতীয় নাম্বার অপশন ছিল মায়েরা, মায়েদের বিষয় বললাম, ওরা ঋতুবতী হওয়ার পরে ওরা যদি একটা বা সাদা সেরাব হয়, ওরা নামাজ পড়তে পারবে কিনা। তৃতীয় নাম্বার আপনাদের বললাম, মায়েরা হাতে চেহারায় খুশবু কখনো তরে মাখতে পারবে না। শেষ করে দেই বাবু, কটা বাজে দেখো? হ্যাঁ তাই বলেছে। কটা বাজে বড় ভাই, কটা বাজে? 1টা। তো ওইটা দুটো বলতে অসুবিধা কি আছে? 1:50, তাহলে দুটো, তাই না? 12টা। ও আমার আবার সাড়ে তুলেছে, তো ওদিকে আবার সাড়ে তুলেছে, তাই না? আমি টেনে দিতাম, যদি আমাকে আর একটু আগে দিতেন, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা আমি করে দিতাম। আমি যা ওয়াজ করছি, এই 1 ঘন্টার ওয়াজ অন্য বক্তা করলে 3 ঘন্টা লাগবে। কত কথা দিনই? আর এত হাদিসে বাহাদুরি দেখাচ্ছিল, এত হাদিস তার জীবনে পড়িনি। ভুল বলছি? বাহাদুরি দেখাতি নেই। আমরা কখনো বাহাদুরি দেখিনি। আপনি জানেন আমরা ধনী, যারা ধনী হয় তারা হিংসা করে না, যারা গরিব হয় তারা হিংসা করে। ঠিক বলছেন ভুল বলছি? আমরা ধনী, সারাদিনে আমাদের 30 টাকা দাওয়াত আসে, 20 টাকা দাওয়াত আসে, 15টা দাওয়াত আসে, এত দাওয়াত। তাই আমাদের ভিতরে অহংকার রিহা নেই। কারো কিছু বলতে গেলাম 2 মিনিট মিশতে হয়, 2 মিনিট মিশতে হয়। আমরা ওয়াজের সময় যতটা কঠোরতা হই, ওয়াজের পরে নেমে গেলে অত কঠোরতা না। ইসলাম তো পারমিশন দিয়েছে, তুমি যখন মেম্বার হবে, ইমাম হবে, নেতা হবে, নেতার যোগ্যতায় নেতা থাকবে। তুমি যখন নেমে যাবে, তুমি যখন সদর সঙ্গে আমজনতার মতো হয়ে থাকবে, তুমি তাদেরকে 1 বাটি ঝোল দেবে, তাদের ঝোল তুমি 1 বাটি নেবে, নেওয়া দেওয়া করবে। নেওয়া দেওয়া করতে গেলে মিশে যেতে হয়তো, এটাই বলা হয়েছে। তাই আমি আপনাকে প্রথম থেকে এই পর্যন্ত বলেছিলাম, এখানে যতক্ষণ বসে আছি, ইমাম আর নেতা আর মুসলিমদের কমনটার যে রীতি আর নীতি পরিবেশন করতে হয়, অতটা করব। ডিস্টার্ব কোনো সমস্যা করলে হবে না, আমার নিয়ম আমি পালন করব। লেবে যাওয়ার পরে মূল বাড়ি হবে কি বেগুন বাড়ি হবে, ও হিসাব কালকের করব। কথা বোঝাতে পারিস ভাই? ও হিসাব কালকের করব। তবে ইমামের জায়গায় থাকতে হবে। চলে পিছনে ভাই বেঁচে আছো বাবা? বেঁচে আছো তো?